ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকারই কথা, যেহেতু তোমরা তুহিন ব্লগের সাথে যুক্ত। সো আজকের ভিডিও হচ্ছে আমি পলাশিতে যেতে চলেছি, আজিমগঞ্জ জিয়াগঞ্জে এদিক দিয়ে। তো আমি তোমাদেরকে দেখাবো যে আমরা পলাশি কীভাবে যাব। তো তোমরা সবাই আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আমি এখন যাব সালার রেলওয়ে স্টেশন। সো তোমাদেরকে রেলওয়ে স্টেশনে গিয়ে আমি দেখা করছি একবারে। রেলওয়ে স্টেশন থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করব। তো আমরা চলে এলাম সালার স্টেশন। খুবই ঠান্ডা করছে, প্রচণ্ড শীত, কি বলবো ভাই, হাত পা 12টা বেজে যাচ্ছে ঠান্ডায়। তো এই মুহূর্তে আমরা সালার স্টেশনে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, ও ভিডিও করতে ছাড়ছি না আমি। সো এখন আমাদের ট্রেন আসবে 6:30-এ, এখন বাজছে 6:07। আমি অগ্রিম চলে আসি স্টেশনে, যেহেতু ট্রেন মিস করার ইচ্ছে আমার নেই, সেই জন্য আমি অগ্রিম চলে আসি। সো আমাদের ট্রেন 6:30টায়, সাথে একটা বন্ধুও যাবে আমার সাথে। সো ট্রেনটা আসছে 6:30। সো তোমাদেরকে ট্রেনে উঠে কথা বলাটাই আমার মনে হয় বেটার হবে, যেতে ঠান্ডায় আমাকে একটু শান্তি দেওয়া হবে। চলে এসেছে, আসছে ট্রেন সামনে থেকে। তো ট্রেনে আসার দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। আমাদের ট্রেন রওনা দিয়ে দিল আজিমগঞ্জের জন্য। সো আমাদের ট্রেন নেম হচ্ছে আজিমগঞ্জ কাটোয়া এক্সপ্রেস স্পেশাল। এক্সপ্রেস বলছে, যেহেতু এটা এক্সপ্রেসের মধ্যে কিছু না, এটা লোকালের চেয়েও খারাপ। যেহেতু এর চেয়ে লোকালও ভালো চলে, খুবই সুন্দর। কি বলবো তোমাদেরকে, আমাদের এই সালাড এলাকায় এক্সপ্রেস আর লোকালের মধ্যে কোনো তফাৎ নেই। যেহেতু লোকালই ভালো, এদিকে বেটার, লোকালে যাওয়াটাই বেশি বেটার হবে, যেহেতু লোকাল তাড়াতাড়ি পৌঁছায় এদিকে বেশি। সেই যেমন একটা খবর শুনলে না, যে বন্দে ভারত আর লোকালের রেস হলো, লোকাল রেসে জিতেও হেরে গেল, এটাও সেই ব্যাপার আমাদের এদিকে। সো চলো শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আজিমগঞ্জ চলে এলাম। সো আজিমগঞ্জের স্টেশন দিয়ে হাঁটছি আমি। সো দোবলালাম বলে খুবই হাঁপাচ্ছিলাম, সো সেই জন্যই একটু কথা বলতে কষ্ট হচ্ছে। এখন আমরা নিমতলা ফেরিঘাটের জন্য উদ্দেশ্য দেবো রওনার জন্য। চলো একটু হাঁটি আজিমগঞ্জ স্টেশনটা দিয়ে, আমরা নিমতলা ফেরিঘাট বলে সেখানে যাব। তোমাদেরকেও দেখাবো নিমতলা ফেরিঘাটটা, মানে আজিমগঞ্জ আর জিয়াগঞ্জটাকে যেটা ভাগ করেছে ওই নদীটা, মানে এবং সেই নদীটা আমরা পার হবো এক্ষুনি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো সামনের দিকে লেগে। তো দেখতে পাচ্ছ, এটা আমরা নিমতলা ফেরিঘাটে প্রবেশ করে ফেলেছি। এবার আমরা নৌকোর জন্য নৌকো ধরবো, টিকিট কাটা হয়ে গেছে আমাদের নৌকোর। তো নৌকোটা ছাড়বো অবস্থা। চলো আমরা এখন নৌকোয় চেক করেছি। এবার আমরা জিয়াগঞ্জ যাবো। নিমতলা ফেরিঘাটের ওই পাশে হচ্ছে জিয়াগঞ্জ। তো আমরা জিয়াগঞ্জ যাবো ওইদিকে। সো একটু ওইদিকে ঘুরবো, তোমাদেরকে সিংয়ের মাঠটাও দেখিয়ে দেবো আমি। সো নদীতে প্রচণ্ড পরিমাণে স্রোত। নৌকাটা এখনই ছাড়বে আমাদের এই মুহূর্তে, দিয়ে আমরা চলে যাবো জিয়াগঞ্জ আজিমগঞ্জ থেকে। নৌকো ছেড়ে দিল জিয়াগঞ্জের জন্য। তো নৌকো যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আমি তুলে ধরছি। চুপ করে থাকো কেন? এই মুহূর্তে আমরা জিয়াগঞ্জে প্রবেশ করব। এই জিয়াগঞ্জে প্রবেশ করা যাক। তো
মুহূর্তে আমরা জিয়াগঞ্জ প্রবেশ করে ফেললাম। এবার আমরা জিয়াগঞ্জ স্টেশনের দিকে রওনা দেবো। চলো জিয়াগঞ্জ স্টেশন যাব। তো এইদিকে রাস্তাঘাট খুবই বাজে, সেই জন্য এদিকে আমি ভিডিও করতে পারছি না, যেহেতু রাস্তাঘাটে খুবই নোংরা। একটু দেখে শুনে আমাকে যেতে হবে। তো তোমাদেরকে স্টেশনে যে কথা বলছি আমি একবারে, সিংয়ের যে মাঠটা তৈরি করেছিল জিয়াগঞ্জে, সেই মাঠের কাছে চলে এসেছি আমরা। তোমাদেরকে সেই মাঠটা আমি একটু দেখিয়ে দেবো। তো তোমাদেরকে একটু মাঠটা দেখিয়ে দিই আমি এই মুহূর্তে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মাঠ, এখন খেলা চলছে এখানে, তোমরা একটু দেখো। এইখানে খেলা চলছে এখন আপাতত, খুবই সুন্দর খেলা দেখতে পাচ্ছি। মাঠটা খুবই সুন্দর, দেখো ওদেরকে দেখিয়ে দিচ্ছি মাঠটা আমি। এখন ক্রিকেট খেলা চলছে সকালে মর্নিংয়ে সব। মাঠটা আমি দেখিয়ে দিলাম। তো তোমরা বলবে অরিজিৎ সিং এর মাঠটা কীরকম, সবাই কমেন্ট করবে মাঠটা কীরকম। অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদেরকে, যে তোমাদের ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং এর মাঠ এটা। অবশ্যই দেখো এরকম পানি খাচ্ছে, তো খেয়ে দিয়ে কাজ নেই। স্টেশনটার সামনেই তখন ধরে হেঁটেই যাচ্ছি নিমতলা ফেরিঘাট থেকে। আজ সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই জন্যই হাঁটছি। চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা জিয়াগঞ্জ স্টেশন চলে এসেছি। চলো জিয়াগঞ্জ স্টেশনটা একটু ঘোরা যাক। আমাদের ট্রেন আছে 9টার সময়, তো তার করতে হচ্ছে একটু আমরা জিয়াগঞ্জ স্টেশনটা একটু ঘুরি। চলো জিয়াগঞ্জ স্টেশন। সোয়েটারটা খুলে দিলাম যাতে একটু ভালো ভালো হ্যান্ডসাম লাগছে, বুঝতে পারছো? মানে ব্যাপারটা তো বুঝতেই পারছো, স্টেশন বলে কথা, এটা তো স্টাইল করতেই হবে। কি ঠিক বলছি তো? চলো আমরা জিয়াগঞ্জে একটু ঘোরাঘুরি করি। চলো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্মে যাই, সাদা ড্রেস অ্যান্ড নেভি ব্লু স্যুট আর ফর্মাল শু, দারুণ লাগছে আমাকে। আমি নিজের প্রশংসা একটু নিজে বেশি করে ফেলছি, তো তার জন্য সরি। কী বলবো, নিজের প্রশংসা একটু করতে ভালো লাগে নিজেকেই। কি ঠিক বলছি তো? তোমরা করো নিশ্চয়ই। যারা যারা নিজের প্রশংসা নিজেই করো তারা সবাই একটু কমেন্ট করবে, দেখবো কে কে নিজের প্রশংসা নিজেই করে, বুঝতে পেরেছো? চলো, শীতের দিন খুবই কষ্ট। 6:30 ট্রেন ধরে এসেছি, এখন 9:15 বাজছে। খুবই কষ্ট শীতের দিনে 6:30 ট্রেন ধরা, মানে বুঝতেই পারছো সে ঠান্ডায় কাঁপুনি মানে ভীষণ কষ্ট, কি বলবো। চলো এবার আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, ট্রেন আর কিছুক্ষণের মধ্যে আসবে। সো আমরা ট্রেনে করে, তোমরা সবাই নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে, আমি বললাম জিয়াগঞ্জ যাব। সো এবার আমি জিয়াগঞ্জ থেকে কোথায় যাব সেটা হচ্ছে আমি পলাশি, জিয়াগঞ্জে একটু পলাশি ঘুরতে যাবো। সো সেই জন্য আমরা পলাশি যাচ্ছি, একটু পলাশি দেখা খুবই শখ, সেই জন্য পলাশি যাবো। এই দেখো মাইক অ্যানাউন্স হচ্ছে আমাদের ট্রেনের, পলাশি যাব। পলাশি তো সবাই নাম শোনাচ্ছে, পলাশি তো তোমরা সব ইতিহাসে পড়েছো, পলাশির যুদ্ধ। সো আমরা সেই পলাশিই যাবো আজকে। পলাশি স্টেশনে তোমাদেরকে দেখাচ্ছি আমি সব। আর ট্রেনে যদি কিছু সুন্দর মুহূর্ত থাকে সেগুলো তোমাদের সাথে আমি তুলে ধরবো অবশ্যই। আমরা যে ট্রেনে চেক করেছি, তো ট্রেন এবার ছেড়ে দেবে জিয়াগঞ্জ থেকে পলাশির উদ্দেশ্যে। পলাশি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, যেহেতু এখানে ট্রেনে একটু ভিড় আছে সেজন্য আমরা পলাশি চলে আসলাম। তোমাদেরকে স্টেশনের ভিডিওটাতে দেখানো হলো না, যেহেতু আমার মানে একদম মনে নেই, কি বলবো তোমাদেরকে, মানে মনে নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো বাড়ি আসার সময় তোমাদের সাথে আমি দেখা করছি, যেহেতু আমি একটু কাজ আছে, কাজটা সেরে নিই, কাজ সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজটা সারা হয়ে গেল, এখন আমরা আছি পলাশি স্টেশনে, বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্য দেবো। সো একটু ঘোরাঘুরি করছি, আমাদের ট্রেন 2:48, তো ট্রেন একটু লেট আছে। এদিকেও ট্রেনের অ্যানাউন্সমেন্ট চলছে। সো আমরা আমাদের ট্রেনে চাপবো, তারপর আমার বাড়ি যেতে আমি খাগড়াতে ট্রেন ধরবো, মানে বহরমপুর দিয়ে ঘুরে যাবো মেঘাপে। সো খাগড়ায় আমার ট্রেন আছে 4:55, তো 4:55 ট্রেনে আমি চাপবো, বাড়ি যেতে আমার 6টা হয়ে যাবে। সো এখান থেকে দেখি আমি বহরমপুর কোর্ট স্টেশনে নামবো, তারপর ট্রেনে আসছে। সো তোমাদেরকে খাগড়াঘাটে গিয়ে
গিয়ে দেখা করছি, এই বহরমপুরেই দেখা হবে। এদিকে ট্রেন আসছে, যেহেতু ট্রেনটা ধরাটা আগে। তো আমরা বহরমপুর স্টেশন থেকে নামলাম, এবার আমরা খাগড়াঘাটের জন্য রওনা দেবো, মানে গির্জা মোড়। তো আমরা এখানে ফার্স্টে টোটো দেখবো, টোটো দেখি চলো। তো তোমাদেরকে সবাই কমেন্ট করবে যে তোমাদেরকে বহরমপুর স্টেশন কীরকম লাগে আর খাগড়া স্টেশন কীরকম লাগে, যাদের যেটা ভালো লাগবে অবশ্যই সেটা কমেন্ট করো সবাই তোমরা। তো চলো বহরমপুর খাগড়াঘাট যাওয়া হোক। চলো আমরা টোটো দেখবো এবার। তো টোটোতে চাপি তোমাদেরকে দেখাচ্ছি, এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজটাও তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। সামনে এটাই হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তো তোমরা সবাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা একটু দেখে নাও। বহরমপুর স্টেশন থেকে নেমেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা তোমরা পেয়ে যাবে। সো তোমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা দেখে নাও একটু। আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ছাড়িয়ে চলে এলাম গির্জা মোড়ের উদ্দেশ্যে রওনা দিতে। গির্জা মোড় থেকে তখন আমরা টোটো নেবো খাগড়াঘাট থেকে ডাইরেক্ট সালার আমাদের বাড়ি জেল যাবো। তো এখন আমি টোটোতে আছি, বাস স্ট্যান্ডে যাবো, দিদি আছে তাকে তুলিয়ে দেবো। তুলিয়ে দেওয়ার পর আমি হোটেলে ভাতটা খাওয়া দাওয়া করে একদম বাড়িয়ে যাব। তো তোমাদেরকে একবারে খাগড়া স্টেশনে গিয়ে দেখা করছি, যেহেতু এদিকে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে আমার, সেজন্য আমি খাগড়াঘাট স্টেশনে তোমাদের সাথে দেখা করছি। তো এই মুহূর্তে আমরা খাগড়াঘাট স্টেশনে আছি, আমাদের ট্রেন আসবে 4:55 এবং আমরা প্রস্তুত ট্রেনে চাপার জন্য, তো বাড়ি যাওয়ার জন্য। খুবই টায়ার্ড লাগছে তখন ধরে ট্রেনে জার্নি করে। তো আমাদের 4:55 ট্রেনটা আসবে, তো তার হতে অপেক্ষা করি। খুবই বিরক্ত লাগছে, কী করবো ভাই, ট্রেন কেউ নেই সাথে, নিজে একাই খাগড়াঘাট স্টেশনে আছি। এবং এই তো দেখো পেছনে ট্রেনের মাইকিং হচ্ছে, আমার ব্লগের সাউন্ডে অসুবিধা করছে খুবই, কি বলবো। তাও ওটা ওদের কাজ, এটা আমার কাজ সেম। চলো একটু ঘুরে দেখা যাক খাগড়াঘাট স্টেশনে, একটু ঘুরছি। কি করব, বসে থেকে তো বোরিং হয়ে যাচ্ছি, তার মানে একটু ঘোরাই যাক, কি বলো। আমাদের ট্রেন চলে এসেছে, তোমাদেরকে আমি একটু আমাদের ট্রেনটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ট্রেন চলে এসেছে বলতে আসছে ট্রেনটার সামনে, তোমাদেরকে ট্রেনটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার মেমু স্পেশাল, তাতেই আমরা যাচ্ছি। শুনতেই পাচ্ছ ট্রেন নাম্বার। আমরা আমাদের ট্রেনে চেক করেছি, এবার বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্য দেবো, যাবো সালার। চলো ট্রেনটা ছাড়বে খাগড়াঘাট থেকে এবার। তো চলো তোমাদেরকে এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, মানে সালারে তোমাদের সাথে দেখা করছি। যেহেতু ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে, সেজন্য তোমাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারছি না, এবং আমার সাউন্ড তোমাদেরকে ভালোভাবে আসছে নাকি সেটাও আমি বলতে পারবো না। সো চলো সালারে দেখা হচ্ছে তাহলে।